হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আমি অনেক দিন পর একটা রান্নাবান্না নিয়ে এসেছি। সেটা হলো চিকেনের পাতলা ঝোল। আমি কিভাবে করি তোমরা সেটা দেখতে থাকো। চিকেন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন থেতো করে নিয়েছি। এখানে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি, দৈনন্দিন যা লাগে গুলিয়ে নেব। আমি এবার মাংসটাতে টক দই আর সর্ষের তেল ম্যারিনেট করে রেখে দেব। আর মশলাটা জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা গুলানো হয়ে গেছে, থাকুক। আমি এবার টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে ফিরে আসছি। টক দই আর সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমি এবার মাখিয়ে নেব। এবার ম্যারিনেট করে নিয়েছি, এখন কিছুক্ষণের জন্য থাকুক। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হতে থাক। দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। নুন দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, একটু নরম হতে থাক। এবার ঢাকা খুলে দেখবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নাকি। ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার নাড়াতে থাকবো খানিক। মশলাটা কষানো হচ্ছে। এবার ঢাকা চাপা দিয়ে দেব, তেল ছাড়া পর্যন্ত। ঢাকা খুলে দেখবো মশলাটা কষানো হয়ে গেছে নাকি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবং ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা কষাতে থাকবো। কষাতে থাকবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার খানিক নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কষানো হতে থাক। আমি টমেটো কুচিগুলো দিতে ভুলে গেছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, খানিক কষানো হতে থাক। এবার ঢাকা খুলে দেখবো যে মাংসটা কষানো হচ্ছে নাকি। হ্যাঁ, কষানো হয়েছে, জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর খানিক কষাবো। আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, কষানো হতে থাক। কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকা খুলে দেখবো মাংস কষানো হচ্ছে নাকি। মাংস কষানো হয়ে গেছে খানিক, দেখছেন তেল ছাড়তে লেগে গেছে।
আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আমি আর আলাদা এক্সট্রা করে এখনো পর্যন্ত জল দিইনি, এতেই সেদ্ধ হতে থাক আলুগুলো। ঢাকা চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক আলু মাংস সব। বাদ বাকিটা দেখবো মাংসটা হয়ে গেছে। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, জল মরে গেছে। আমি একবার নাড়াচাড়া করে দেব, দিয়ে আমি জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর ফিরে আসছি। একটু খানিক নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেব ঝোলের মতো। কত সুন্দর কালারটা এসেছেন দেখেছেন বন্ধুরা। দিয়ে এবার ফুটতে থাকবে, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছে, রং দেখে গরম ভাতের সাথে জমে যাবে। ফুটতে শুরু হোক, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ফুটতে শুরু হয়ে গেছে, আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমি এবার ঢাকা খুলে দেখব। আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এই আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ রান্না বান্না নিয়ে এই পর্যন্তই। টাটা। আর কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন বন্ধুরা। টাটা।